आज के 26 मई 2024 ललितगंज इस्लामपुर हिटेर दासपाड़ार अंतर्गत ललितगंज यूनिटेर श्रद्धेय मार्गी दादा ध्रुवनारायण सिंहेर प्रयाण হয়েছে। তার বিদেহী আত্মার স্মরণে আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু হয়েছে তার বাসভবনে। এখন ইসলামপুর ডিটেসেল দিদি সঙ্গীত পরিবেশন করছেন। মরণে তোমাকে শুধু জানি, জীবনে মরণে তোমাকে শুধু জানি, জীবনে মরণে তোমাকে শুধু জানি, তোমাকে আলোকে আধারে তোমাকে
ভূষণী জীবন মরণে তোমাকে
বাবা নাম কেবল 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 বাবা
পৃথিবীর সকল দেশেই স্থানীয় অধিবাসীদের মধ্যে মৃতের প্রতি কর্তব্য সম্পর্কে কোনো না কোনো প্রথা প্রচলিত আছে। অতএব মানুষটির প্রতি সশ্রদ্ধ কর্তব্য সম্পাদনের এই যে বিধি, সংস্কৃতি একে বলা হয় শ্রাদ্ধ। নানান স্থানে শ্রাদ্ধানুষ্ঠানের রকমফের আছে অবশ্য ঠিকই, কিন্তু তা সবই একটা সাধারণ নামে পরিচিত, তা হলো শ্রাদ্ধ। শ্রাদ্ধ শব্দের মানে কি? শ্রদ্ধা দিয়তে যস্তু ইতর্থে শ্রাদ্ধ। শ্রদ্ধার সঙ্গে যা দেওয়া হচ্ছে তাই শ্রাদ্ধ। আর শ্রাদ্ধ জিনিসটা কি? শ্রদ্ধ সত্যম তস্মিন ধিয়তে ইতর্থে শ্রদ্ধা। যখন একটা ধারণা বা লক্ষ্যকে চরম বা পরম বলে মানা হচ্ছে, তখন সেই ধারণা বা লক্ষ্যের নাম শ্রদ্ধ বা সত্য। যখন যাবতীয় বৃত্তি সহ মন সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলে, সেই চলাটাকেই বলি শ্রদ্ধা। শ্রদ্ধা। এখন দেখা যাক পৃথিবীর বিভিন্ন দেশে এই শ্রদ্ধা নিবেদন বা শ্রাদ্ধ ব্যাপারটা কিভাবে পালন করা হয়। আগেই বলেছি, শ্রদ্ধার সঙ্গে যা কিছু দেওয়া হয়। পুরোহিত যজমানকে বুঝিয়ে বললেন, দেখো তোমার বাবার তো একবারই মৃত্যু হবে, বারবার তো আর হবে না, তাই তার মৃত্যুর পর ভূমি ভোজনের ব্যবস্থা করো, দান দক্ষিণার ব্যবস্থা করো, নতুন বস্ত্র বিতরণের বন্দোবস্ত করো, ইত্যাদি ইত্যাদি। গত 5000 বছর ধরে এই অথর্ববেদের সময় থেকে ভারতবর্ষে তাই করা হয়ে এসেছে। মানুষ সাধারণত তণ্ডুল, তিল, সেই সঙ্গে মধু, ঘৃতও দিয়েছে, যাতে মৃতের প্রেতাত্মা তা ভক্ষণ করতে পারে। এই প্রসঙ্গে মহর্ষি চারবাক আজ থেকে প্রায় 2500 বছর আগে তিনি ভারতে জন্মেছিলেন। বুদ্ধের প্রায় সমসাময়িক ছিলেন তিনি। বুদ্ধের চেয়ে বয়সে একটু বড় ছিলেন। তারই শিষ্য অজিত কেশকম্বলী ছিলেন বুদ্ধের সমসাময়িক। বলেছিলেন, ধরো তুমি একটা ঘরের ভেতর রয়েছ, আর একজন ঘর থেকে বেশ কয়েক গজ দূরে উঠোনে দাঁড়িয়ে আছে। যদি তুমি সেই ঘরের ভেতর থেকে বাইরের উঠোনে দাঁড়ানো মানুষটিকে তিল তণ্ডুল খেতে দাও, সে খেতে পাবে, তার পেট ভরবে। তেমনি যে মৃত মানুষটি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে, তাকে যদি ইহলোকে তিল তণ্ডুল খেতে দাও, সে খাবে কি করে? এসব কি যুক্তিসঙ্গত? মোটেই না। আসলে এসব হচ্ছে সুবিধাবাদী কিছু মানুষের শোষণের ফন্দি মাত্র। এই যে প্রেতাত্মার উদ্দেশ্যে তিল তণ্ডুল বস্ত্র ইত্যাদি দান করছো, তাতে কার কী লাভ হচ্ছে? তণ্ডুলগুলো পুরোহিত বাড়িতে নিয়ে গিয়ে ভোগ করছে, তার রন্ধনশালায় গিয়ে দেখে এসো, তার পরিবারের লোকেরা সেসব সানন্দে আহার করছে। তোমার পরলোকগত পিতার উদ্দেশ্যে যে নতুন ধুতি দান করছো, দেখবে পুরোহিত নিজে সেই ধুতিখানা ব্যবহার করছেন, শাড়িখানা ব্যবহার করছেন পুরোহিত পত্নী। গামছাটা উদ্বৃত্ত মনে হওয়ায় বাজারে বেচে দিয়েছেন পুরোহিত। দানে থালা বাটি দিলে সেগুলোও পুরোহিত বাজারে বেচে দেন। তাহলে তোমার পরলোকগত পিতামাতা কি কিছুই পাচ্ছে না। দ্বিতীয়ত, তাদের তো এসবের কোনো প্রয়োজন নেই। অনুমন বা জীবাত্মার আহার্য, বস্ত্র, তিল তণ্ডুল, থালা বাটি কোনো কিছুরই দরকার নেই।
এসব তো বদমাশদের বজরুকি দর্শন। আর ভাবত 5000 বছর ধরে সেই অথর্ববেদের সময় থেকে এই রকম শোষণ চলে আসছে। পৃথিবীর অন্য প্রান্তে কোথাও কোথাও দেখা যায় মৃতের আত্মীয়রা 40 দিন পর্যন্ত প্রতীক্ষা করে। 40 দিন পর তারা এক বিশেষ ধরনের প্রার্থনা জানায়, আর তাদের সেই প্রার্থনার উদ্দেশ্য হলো মৃতের অবস্থাকে আরও উন্নত করা। এটা কি যুক্তিসঙ্গত হলো? নিশ্চয়ই নয়। শ্রাদ্ধের নামে এসব নিছক ধোঁকাবাজি। প্রাগৈতিহাসিক যুগেও অল্পবুদ্ধি মানুষ একইভাবে ভাবত যে মৃত্যুর পরে মানুষের ভৌতিক বস্তুর দরকার পড়ে। তাই প্রাগৈতিহাসিক যুগের মৃতের কবর খুঁড়ে পাওয়া গেছে যে প্রেতাত্মার তৃপ্তির জন্য মৃতের আত্মীয়রা জপ, মদ্য, মধু ও অন্যান্য জিনিস, তখনও গম জনপ্রিয় হয়নি, রেখে দিয়ে আসতো। ভারতবর্ষে আজও এইসব জিনিস ব্যবহার করা হয়, জপ, মধু, মদ, পশম, কাপড় ইত্যাদি। লোকের বিশ্বাস মৃত মানুষটি পশমের চাদর দিয়ে নিজেকে ঢেকে নেবে। পৃথিবীর নানা দেশে এখনও এই ধরনের শোষণ চলছে। মানুষ এইভাবে এখনও শোষিত হচ্ছে, তার কারণ তারা আজও কুসংস্কারের কুহেলিকায় পড়ে আছে। হ্যাঁ, তারা কুসংস্কারাচ্ছন্ন মানুষ, তারা অবশ্যই স্বল্পবুদ্ধি মানুষ। এ প্রসঙ্গে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। আমাদের শহরে একজন ব্যবসায়ী ছিলেন, ধরো তার নাম ডোমন সাহু। তার বাবু ছিলেন পেশায় ব্যবসায়ী। দিনের বেলায় সে ব্যবসা করত, রাত্রিতে ডাকাতি করতে বেরোতো। ধরো ডোমন সাহুর বাপের নাম মোহন সাহু। একবার কাশ্মীর থেকে এক মস্ত করে পণ্ডিত এলেন আমাদের শহরে। বললেন তিনি মন্ত্র বলে একটা স্বর্গ রচনা করে দিতে পারবেন, আর দেশের যত পাপি তাপি সেই স্বর্গে স্থান পাবে। ডোমন ভাবলে আমার বাবা তো ডাকাত ছিলেন, এই সুযোগে পণ্ডিতের সাহায্য নিয়ে আমার ডাকু বাপের জন্য স্বর্গে একটা স্থান সংরক্ষিত করে নেওয়া যাক। পণ্ডিত বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ব্যবস্থা করে দেব, কিন্তু এই ব্যাপারে ফি বাবদ আমাকে 500 গিনি দিতে হবে। ডোমন তাতেই রাজি হয়ে গেল। কিন্তু ডোমনের এক বন্ধু ছিল রবি ঘোষ, খুব চালাক চতুর মানুষ। রবি ঘোষ ডোমনকে বললেন, দেখো ডোমন, পণ্ডিতজি তো ব্যবসা করছেন তাই না, তিনি 50 গিনি ফি চাইছেন। এক কাজ করো, দর কষাকষি করো। পণ্ডিতজিকে বলল, দেখুন পণ্ডিতজি, আমি 50টি রজত মুদ্রা দিতে পারবো, আপনি এতেই সম্মত হয়ে যান। পণ্ডিতজি বললেন, হ্যাঁ তা করে দিতে পারি, তবে 50 গিনি দিলে আপনার পিতাকে সোজা স্বর্গের নন্দনকানন পারিজাত বৃক্ষের ঠিক নিচে পৌঁছে দেব। আর যদি 50 রজত মুদ্রা দেন তাহলে আপনার পিতা স্বর্গের ফটক পর্যন্ত পৌঁছে যাবেন, কিন্তু পারিজাত বৃক্ষের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। ডোমন ভেবে দেখল তার বাবা স্বর্গের ফটক পর্যন্ত পৌঁছে যাবেন, সেখান থেকে বাকি পথটুকু পায়ে হেঁটেই চলে যাবেন, তাহলে 50 টাকাই খরচ করা যাক। ডোমন আবার সেই চতুর বুদ্ধিমান রবি ঘোষের কাছে গেল। রবি ঘোষ বললেন, দেখো ডোমন, আমাদের প্রথম প্রয়াস সফল হয়েছে, এবার গিয়ে পণ্ডিতজিকে বলো, পণ্ডিতজি আমি ভেবে দেখলুম 50 নয়, গোটা 40 টাকা আমি খরচ করতে পারবো। ডোমন গিয়ে পণ্ডিতজিকে তাই বললে। পণ্ডিতজি বললেন, তাহলে স্বর্গের বড় ফটক থেকে কিছুটা দূরে পৌঁছাবেন। পরের দিন ডোমন এসে বললে, পণ্ডিতজি 40 টাকা আমার পক্ষে কষ্টকর হবে, এই 30 টাকার মতো খরচ করতে পারবো। এইভাবে ডোমন ও পণ্ডিতজির মধ্যে দর কষাকষি চলতে থাকলো। শেষ পর্যন্ত 10 টাকায় রফা হলো। এই হলো শ্রাদ্ধের ব্যাপার। শ্রাদ্ধের নামে ব্যবসা, দর কষাকষি, এতে শ্রদ্ধা নিবেদনের বিন্দু বিসর্গও নেই। তাহলে মানুষ করবেটা কি মৃতের উদ্দেশ্যে? তাহলে আমাদের কি কিছু করণীয় নেই? প্রয়োজন পড়লে আমাদের অবশ্যই শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে, তবে তাতে তিল, তণ্ডুল, গম, জব, ঘি, পশমের চাদর দান করার প্রয়োজন নেই। তবে আমরা এই জন্য কী করতে পারি? যতদিন তারা আমাদের সমাজে রয়েছেন ততদিন তাদের প্রতি আমাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে। মানুষ সামাজিক জীব, তাই তাদের প্রতি সামাজিক দায়িত্ব আছে বইকি। আর যখন তারা ইহলোক ছেড়ে অন্য লোকে যাত্রা করেন
তারা আমাদের দায়িত্বের বাইরে চলে যান, সেক্ষেত্রে আমরা তাদের কোনো সেবা বা উপকার করতে পারি না। দাহ সংস্কার বা কবরস্থ করার পর পরলোকগত মানুষের প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি, হে পরম পুরুষ, যতদিন মানুষটি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের মধ্যে ছিলেন, ততদিন আমরা যথাসাধ্য তাকে সাহায্য করতে চেষ্টা করেছি, কিন্তু এখন তিনি আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন। হে করুণাময় ব্রহ্ম, তুমি তোমার স্নেহময় ক্রোড়ে ওকে স্থান দিও। পরম পুরুষের কাছে গতাই মানুষটির জন্য আমরা এই প্রার্থনাই করতে পারি, তার বেশি আর কি করতে পারি? আনন্দমার্গীয় শ্রাদ্ধবিধি এই রকমই। এই বিধিতে মৃতের উদ্দেশ্যে কোনো খাদ্য সামগ্রী, নববস্ত্র অথবা কোনো প্রকার বাহ্যিক উপকরণের প্রয়োজন নেই। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি, এর বেশি কিছু আমরা করি না, করতেও পারি না। পাটনা, 18 অক্টোবর 1918। यथा पूर्वे संजना उपासते समानीकृति समाना हृदयानेव समानमुस्तवमानं यथा महो सुसहासते।
परमपिता बाबा की जय। विश्वपिता बाबा की जय। जगत गुरु श्री श्री आनंदमूर्ति जी की जय। जगत गुरु बाबा की जय। सबाई अनुसरण करबेन। ओम मधुवातारितायते ओम मधुवातारितायते मधुकरन्तु सिन्धवः मधुकरन्तु सिन्धवः मादीर्नो सन्तोषोधि मादीर्नो सन्तोषधि मधुनक्तो मतोषस मधुनक्तो मुतशस मधुदरस्तु नः पिता मधुदरस्तो न पिता मधुमानो वनस्पति मधुमन्नो वनस्पति मधुमास्तौ सूर्यः मधुमास्तो सूर्यः मादीर्गावो भवन्तु न मादीर्गावो भवन्तु न ॐ मधु ॐ मधु ॐ मधु ॐ मधु ॐ मधु ॐ मधु। हे परमेश्वर हे परमेश्वर আমাদের পরমাত্মীয় শ্রী ধ্রুব নারায়ণ সিংহ শ্রী ধ্রুব নারায়ণ সিংহ এর বিধেয়ী আত্মা এর বিধেয়ী আত্মা আজ মরজগতের ঊর্ধ্বে মরজগতের ঊর্ধ্বে জাগতিক সুখ দুঃখের বাইরে জাগতিক সুখ দুঃখের বাইরে পরমেশ্বর হে পরমেশ্বর তার অমর আত্মা তার অমর আত্মা উত্তরোত্তর উত্তরোত্তর প্রসার লাভ করুক প্রসার লাভ করুক। হে পরমেশ্বর হে পরমেশ্বর আমাদের পরমাত্মীয় আমাদের পরমাত্মীয় শ্রী ধ্রুব নারায়ণ সিংহ শ্রী ধ্রুব নারায়ণ সিংহ এর এর বিধেয়ী আত্মা বিধেয়ী আত্মা আজ আজ মরজগতের ঊর্ধ্বে মরজগতের ঊর্ধ্বে জাগতিক সুখ দুঃখের বাইরে জাগতিক সুখ দুঃখের বাইরে হে পরমেশ্বর হে পরমেশ্বর তার অমর আত্মা তার অমর আত্মা উত্তরোত্তর উত্তরোত্তর প্রসার লাভ করুক। প্রসার লাভ করুক। আপনারা যার যার যেভাবে দাদার সঙ্গে বসেছেন, যেভাবে কথা বলেছেন, যার যেভাবে ভালো লেগেছে আপনারা সবাই কথা বলুন। নমস্কার, আমি নরদেবদাকে বলবো এই যে ললিত গোছের কথা নিতেন বললেন, দিদি বললেন, এটা অবিভক্ত পশ্চিম দিনাজপুরের প্রাচীনতম ইউনিট। এই ইউনিট থেকে আমাদের শ্রদ্ধেয় ধ্রুবনারায়ণ সিংহ তার কীর্তনের দলকে 79-এ ছিলে, তোমার জন্ম কবে? পরে মনে হয় 79-এ এখানে অনেকের জন্ম হয়নি। 79 হ্যাঁ হয়েছে 79-এ আমরা যোক্তাগাঁও ইউনিটে প্রথম বাবার নাম কেবলম অখণ্ড কীর্তন করি। এই ললিত গোছের কীর্তন দল ধ্রুবনারায়ণ সিংহর নেতৃত্বে, আমাদের অলমোহনদার নেতৃত্বে তারা আলোকিত করেছিলেন বাবার নাম কেবলম কীর্তন যোক্তাগাঁও হাটের পাশে আমাদের
ওপেন একটা স্কুল আমরা সেখানে প্রতিষ্ঠা করেছিলাম। তো সেদিন থেকে আমরা ঋণী, যোক্তাগাঁও ইউনিট ঋণী হরদেব ধ্রুবনারায়ণ সিংহ, অলমন্দা এদের কাছে আমরা শিখেছি কীর্তন, আমরা শুনেছি। তো এই যে কীর্তন ললিতগঞ্জে একটা আদর্শ কীর্তনের দল গড়ে উঠেছে, এর ভূমিকা আমি ওনার প্রয়াণের পর আমি যেটা লিখেছিলাম তাতে লিখেছি যে এই কীর্তন দলের প্রাণপুরুষ ছিলেন ধ্রুবনারায়ণ সিংহ। তিনি কিভাবে এখানকার কীর্তনের দলকে গড়ে তুলেছিলেন সেই দিকটাও একটু আমি বলার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথমে বাবার চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় দাদা দিদি সবাইকে আমার নমস্কার। আজকে আমার দাদার প্রাণের উদ্দেশ্যে আমরা এখানে সমাবেত হয়েছি। এত দূর দূরান্ত থেকে আপনারা এত কষ্ট করে যে দাদার শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন, সত্যি খুব আমি গর্বিত। দাদা এমন এক নিষ্ঠাবান লোক ছিলেন যার তুলনা হয় না। মানুষের অনেক দিক থাকে, ভালো দিক খারাপও দিক থাকে, কিন্তু আমার যখন থেকে আমি বুঝতে পেরেছি ভালো মন্দ জিনিসটা, তখন থেকেই আমি লক্ষ্য করেছি আমার যে দাদা ছিলেন এত সৎ নিষ্ঠা লোক মানে খুব কম ছিলেন। আমি অনেক দাদাকে দেখেছি, অনেক দিদিকেও দেখেছি, অনেক ভাই বোনকেও দেখেছি। হয়তো গোড়ার দিকে প্রথমের দিক থেকে একটু দুষ্ট হয়, তারপর আস্তে আস্তে ভালো দিকে যায়। কিন্তু দাদা এমন একজন ছিলেন, সেই যখন আমরা ছোট ছিলাম তখনই আমাদের বাবা মা আমাদের ছেড়ে চলে যান। সেই দাদার যে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমরা যেটুকু মানুষ হয়েছি সত্যি খুব প্রশংসনীয়। তার যে এত সোহাগ আমাদের প্রতি ছিল, কোনোদিন শাসন কাকে বলে আমরা জানি না, শুধু সোহাগটাই দাদার কাছ থেকে আমরা পেয়েছি। আর যত বড় হলাম, বড় হতে ওর সাথে সংসার কাজে লিপ্ত হওয়ার পরে আমরা যে 5 ভাই, বাবা মারা যাওয়ার পরে 5 ভাই একসাথে আমরা চলেছি ফিরেছি, একসাথে কাজ করেছি। যদি কেউ পাশ দিয়েও আমাদের যায় তো বলতে পারবে না এরা ভাই। এত আনন্দ, এত মানে হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা কাজের মাধ্যমে এই দিনটাকে অতিবাহিত করেছি। কষ্ট কিন্তু আমাদের খুব ছিল। এত বাবা মা যাওয়ার পরে আমাদের সংসারে এত অভাব অনটন আসলো, তবু দাদার কাছ থেকে যে স্নেহ ভালোবাসাটা এটা আসলে স্বয়ং অপূরণীয়। এটা কোনোদিন মানে ভাবা যায় না। যাই হোক, এইভাবে আমরা বড় হতে লাগলাম। বড় হয়ে তারপরে আমাদের মধ্যে আমার যে দাদা ছিলেন, তারপর আমার ছোটদা ছিলেন, মেজদা ছিলেন। মেজদা একটু আমাদের থেকে একটু আলাদা ছিলেন, তিনি গান বাজনার দিকে অত ছিলেন না। ছোটদা, আমি, দাদা, 3 জনেই আমরা শুরু করলাম কি যখন বাবা মারা যাওয়ার পরে এটা আমরা এই যে আমরা কীর্তন করে বেড়াচ্ছি। আমাদের 3 জনের মধ্যে আমাদের কম্পিটিশন দোতরা শিক্ষা। 3 জনেই মিলে আমরা কম্পিটিশন শুরু করলাম যে দোতরা কীভাবে শেখানো যায়। তারপরে 3 জনেই শুরু করলাম। আমাদের এই যে চাল চলন, এটা থেকে কেউ বলতে পারবে না যারা ভাই, এত সুন্দরভাবে আমরা এইভাবে জীবনযাপন করেছি। তারপর 3 জনের কম্পিটিশনের মাধ্যমে আমি যতটা পারলাম একটু শিখলাম, শিখে টিকে এইভাবে চলতে বড় হলাম, বিয়ে করলাম। 25 বছর ধরে আমি গান বাজনার মধ্যে ছিলাম না। এই দাদার অনুপ্রেরণায়, দাদার সহযোগিতা, দাদার সহানুভূতিতে আমি দাদা আমাকে বারবার রিকোয়েস্ট করছে, নরদেব তুই একটা কাজ করে, একটা দোতরা কিনি। আমার আবার ওই আর কেন যে আর ভালো লাগছিল না। তারপর ওনার অনুরোধে আমি দোতরা কিনলাম শিলিগুড়ি থেকে। শিখেই আস্তে আস্তে শিখে এইভাবে কীর্তন জগতে, দাদার হাত ধরেই কীর্তন জগতে আসলাম। কীর্তন জগতে এসে দাদার একটু বয়স হলো, আমরা বাইরে কীর্তন করতে যাচ্ছি।
যখন 24 ঘন্টা পড়ে যায়, 48 ঘন্টা পড়ে যায়, 50 ঘন্টা পড়ে যায়, 100 ঘন্টাও পড়ে যায় কোথাও, তখন শ্বাস কুলাচ্ছে না। কেন আমি অত বড় কীর্তনিয়া নই, আর এত দীর্ঘ সময় আমার পক্ষে কীর্তন করা সম্ভব নয়। আর দাদার এরকম একটা ছিল, এক্সপিরিয়েন্স ছিল, ঘন্টার পর মানে ঘন্টা কীর্তন করে গেলে ওনার কোনো অসুবিধা, সুরের কোনো অসুবিধা নেই। মানে এরকম ভাবনা ভাবা যায় না যে ওনার ভেতরে, আর কোনো দিন খাতা কলম বই এগুলো নিয়ে তিনি বসতেন না। কীভাবে যে এত তার ভিতরে এতগুলো কথা, এতগুলো গান মানে মনে থাকে, সেটা চিন্তা করা যায় না। তার থেকে আরেকটা জিনিস দাদার কাছে আমি একটা জিনিস শিখেছি, দাদা কিন্তু যেখানে যা চুপচাপ থাকেন, কথা বেশি বলেন না। যদি কোনো লোক আনন্দমার্গ সম্বন্ধে কিছু খারাপ কিছু বলতে থাকে, প্রথমে কিন্তু আস্তে শুনে থাকেন, তারপরেই শুরু হয় ওনার। এত কথা যে কিভাবে মনে রাখতেন, মানে যত শ্লোক আছে, যত রকম কথা, সেই গীতা থেকে বলে বলে এত অভিজ্ঞতা যে এমনি বোঝা যায় না তিনি এত কথা বলতে পারেন। এমনই একটা ঘটনা, সেটা ইমার্জেন্সির ওনার সময়, অনেক সন্ন্যাসী দাদা আমাদের এখানে আসতে থাকতেন। আর আমরা তখন ছোটো, আমি ক্লাস 4 পড়তাম, আর ক্লাস 4 পরে ওই দাদাদের কাছ থেকে আমি টিউশনে নিতাম। আর আমার দাদা ছিল তখন মানে মাধ্যমিকে, ও দাদাও আবার টিউশন করছিল। তো সন্ন্যাসী দাদাগুলো তো দেশে ছিলেন না, সিভিলে ছিলেন, ওনারা আমাদেরকে টিউশন করাচ্ছেন। আর মাঝে মাঝে দাদার সঙ্গে আমরা এই দাদার সঙ্গে টক্কর লেগে যেত। আর দাদাগুলো তো আনন্দমার্গে, যেহেতু আনন্দমার্গে শুনছি অনেক অভিজ্ঞ, তো দাদা আবার জানে না যে এগুলো সন্ন্যাসী, লেগে যেত ওর মধ্যে ঝগড়ার দ্বন্দ্ব। মানে তারপরে দাদাগুলো তো পরিচয় দিতে যেহেতু পারবেন না, বলতো ঠিক আছে দাদা, আপনারা আনন্দমার্গে আপনার খুব সৌভাগ্যশালী, ঠিক আছে আপনাদের পথটাই মনে হয় ঠিক, এরকম দাদাগুলো বলতেন। আমি শুধু শুনতাম। তখন কিন্তু আমি আনন্দমার্গে আসিনি, আমি মনে হয় আনন্দমার্গে আসির পরেই আসি, ওটা আমার জানা নাই। যাই হোক, অনেক জায়গায় অনেক দূর দূরান্ত কীর্তনে গেছি, নিয়ে গেছি দাদাকে। অনেক আমাদের অনেকভাবে সহযোগিতা করেছেন। আরও ভবিষ্যতে আর করতে পারলেন না। শেষ মুহূর্তে যেদিন দাদা চলে যান, জানি না কী বিধি বিধান, আমি সেদিন সেই দুপুর কাজ সেরে আমি আসে দেখি দাদা খুব অবস্থা খারাপ। কাউকে বলিনি, সবাই তো আপন আপন কাজে ব্যস্ত। আসলাম, আসে দেখলাম দাদার অবস্থা খুব খারাপ। মনে মনে ভাবছি, হে বাবা, তুমি দাদাকে এত কষ্ট না দিয়ে যদি পারো তাড়াতাড়ি নিয়ে যাও। দাদার মতো এত নিষ্ঠাবান লোক এত কষ্ট পায়, লোকে অনেক কিছু বলে থাকে, এগুলো আমাদের শুনতে হয়। বাবার কাছে এটাই প্রার্থনা, বাবা তুমি দাদাকেই তাড়াতাড়ি মুক্তি দাও। এইভাবে করতে করতে দাদার কাছে আসলাম। দাদাটা এই ঘরে ছিল, দেখি অসংখ্য পিঁপড়ে দাদার গায়ে। দাদার স্মরণ শক্তি, তারপর শারীরিক ইয়ে কিন্তু কোনো কিছু ছিল না তখন। তারপর ওখান থেকে কোলে করে ওই উঠানে নিয়ে গেলাম, আপনার নিয়ে গিয়ে সব কিছু পরিবর্তন করে ওখানে দিলাম, দিয়ে দাদার কাছে বসে থাকলাম। আর মাঝে মাঝে দাদাগুলো আসে, যেন নিবেন্দা আসছিলেন, উনি বলছিলেন আমাকে যে দাদা একটু কীর্তন করো। কীর্তন আমিও ভাবছি, কিন্তু ভাস্তাগুলোকে বলি, কর্ণপাত করে না, নানা কাজে নানা রকম ব্যস্ততা। তখন সেদিন কি হলো, আমার হঠাৎ করে মনে পড়লো যে না, দাদার কাছে একটু বসি। কেন যে বসলাম কি জানি, নিজেই জানি না, শুধু বারবার মনে এটাই যাচ্ছে, দাদা মনে হয় আর আমাদের ছেড়ে চলে যাবেন, এটা মনে ধারণা করে সেদিন একদম সারা বিকাল বসেছিলাম। সেই মৃত্যুর আগে পর্যন্ত ছিলাম, কিভাবে গেলো কিভাবে থাকলো সব কিছু বুঝলাম, দেখলাম। তো দাদার কাছে বসে বসে থাকে থাকে আমার মনে মনে একটা ধারণা করে, দাদাগুলো তো বলে প্রায় দাদাকে কীর্তন শোনাতে, এইবারে তো কেউ শুনছে না, আমি বসে বসে কীর্তন করছি, কেউ শুনছে না, নিজে যদি শুনে দাদার কাছে বসে বসে করছি। করতে করতে দাদা, তার আগে একটা ঘটনা ঘটলো কি, দাদাকে বললো দাদা কিছু খাবি? দাদা বললো কিছু বলছে না, মুখের কথাগুলো হচ্ছে না। তারপর কি যেন ইশারা বলতে চাচ্ছে, হ্যাঁ। তারপরে গিয়ে বসলাম, তারপর ডাবের জল নিয়ে আসলো, বাবাকে স্মরণ করে সেকেন্ড ইউজ করে
দাদাকে 3 বার 3 চামচ ডাবের জল খাওয়াই দিলাম। মনে মনে আমার এটাই প্রার্থনা বাবার কাছে, বাবা এত কষ্ট দিও না। তো এই কথা জানি না বাবা শুনছে কিনা। তো এই ভাই খাওয়ানোর পরেই দাদা সেই শারীরিক অবস্থা অবনতি হতে তারপরে সেদিনই ঝড় বৃষ্টির রাত ছিল, ঝড় বৃষ্টির সময় একটু বাড়ি গেছে। তারপরে আবার আসে দাদা এই ঘরে আসে বসলাম। দাদার মৃত্যু অবধি দেখলাম যে কিভাবে লোক একটা চলে যায়, কিভাবে কি করে, স্বয়ং সম্পূর্ণ আমি নিজেই অনুভব করলাম। সেদিন বাড়িতে কেউ দৈত্য, এত ব্যস্ততা সেদিন পাতা নিয়ে কাছেই ছিল না। তবে 10 মিনিট মরার আগে আসছিল, দেখলো বাবাকে, দাদাকে। সত্যি ভাবা যায় না। এইভাবে দেখতে দেখতে দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। জানি না, তাই সবার কাছে, বাবার কাছে আমি অন্তঃস্থল থেকেই আমি বাবার কাছে অনুরোধ করছি যেন বাবা স্নেহময় করে বাবার কোলে তার স্থান হয়। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ধ্রুবনারায়ণদা আমাদের শান্তি নিকেতন বীরভূমে আমরা 100 ঘন্টা কীর্তন করেছিলাম আচার্য পরিতোষানন্দজির নেতৃত্বে। বাবা নাম কেবলম কীর্তনের 50 বর্ষ পূর্তি উপলক্ষে 100 ঘন্টার কীর্তন বীরভূমে হয়েছিল সিউড়ি আশ্রমে। সেখানে আমাদের ভক্তি কমিটির প্রস্তাব এলো যে ললিত গোছের টিমকে আমন্ত্রণ করতে হবে, আনন্দনগরের কীর্তনের দলকে আনতে হবে। তো এরা সবাই গেছিলেন, অলমোহনদা, নরদেব, ধ্রুবনারায়ণদা, তারপরে আমাদের বাদক। তো 4-5 জন এনারা গেছিলেন। আমার 4 দিন ধরে এনারা কীর্তন করেছেন, প্রত্যেকটা কীর্তন আমার রেকর্ড করা রয়েছে। ধ্রুবনারায়ণদা হারমোনিয়াম বাজাচ্ছেন। আজকে ইচ্ছে ছিল যে সেগুলো প্রজেকশনের মাধ্যমে এখানে দেখানো, কিন্তু আমার প্রস্তুতি সেভাবে আমি করতে পারিনি। পরবর্তীকালে আমি এসে একবার সেই বীরভূমের যে 4 দিনের কীর্তন ধ্রুবনারায়ণদা গাইছেন, নরদেব গাইছেন, তো সেগুলো আমি দেখিয়ে যাব। তো এই ললিতগঞ্জ ইউনিট আনন্দমার্গকে আলোকিত করেছে। এখানকার 2 জন সর্বত্যাগী সন্ন্যাসিনী আমাদের এই ইউনিটেরই আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, আনন্দ অবধূতিকা মধুচ্ছন্দা আচার্যা, যিনি আমাদের বীরভূমে মাস্টার ইউনিটে পোস্টিং ছিলেন দীর্ঘদিন। তো মিতাক্ষরানন্দ এখনও ওখানেই রয়েছেন। তো মধুচ্ছন্দাদের সাথে আমার এই ডিএমএসে যাওয়ার জন্য আমাকে ফোনে কয়েকদিন ধরে বলছেন যে দাদা আসুন, দাদা আসুন। তার সাথে আমার যোগাযোগ সবসময় রয়েছে। মিতাক্ষরানন্দজি তো আমার শান্তিনিকেতনে বীরভূমে রয়েছে। তো দিয়ে তাহলে এই যে 2 জন সন্ন্যাসিনী এই ইউনিট বাবাকে উপহার দিয়েছে, এটা কম কৃতিত্বের কথা নয় এই ইউনিটের। তো এর জন্য এই ধ্রুবনারায়ণদা, অলমোহনদা, এনারা এখানকার বয়োজ্যেষ্ঠ, তারা যে এই আধ্যাত্মিক পরিবেশ আনন্দমার্গের গড়ে তুলেছিলেন, সেটাকে ধারাবাহিকভাবে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজকে ললিতগঞ্জের কীর্তন শুধু ললিতগঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের ইসলামপুরের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা তাদেরকে ডাকছি বীরভূমে, এদেরকে ডাকছে দুমকায়, এদেরকে ডাকছে ঝাড়খণ্ডে, বিহারে, কোথায় না ডাকছে, হাওড়া। তো পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এদের ডাক। আমরা যদি ভালোভাবে আরও অর্গানাইজ করতে পারতাম, হয়তো আমার একটা পরিকল্পনা ছিল যে বাংলাদেশে
একবার আমরা যাব কীর্তন করতে। আমার শান্তিনিকেতনের যে রাবার টিমস তারা বাংলাদেশ ঘুরে এলো, আন্দামান থেকে ঘুরে এলো। তো দিয়ে তার জন্য ললিত ঘোষকে ভোলা যাবে না, ভোলা যায় না। তো আজকে হ্যাঁ, সেই যে যারা কীর্তন করছে, যারা গাইছে, তো এরা আমরা একটা বাবার অবদান সম্পর্কে বিশ্বভারতীর কিছু অধ্যাপক সহ একটা গবেষণায় রয়েছি যে বাবার প্রভাত সঙ্গীতকে অবলম্বন করে দুখানা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং সেটা প্রকাশিত করেছেন ভারতবর্ষের বিখ্যাত একজন মানুষ, বীরভূমের লোক, অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায়, যিনি বর্ধমান ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, তিরুপতি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। তো বিশ্ববিখ্যাত, পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত। তিনি বীরভূমে শান্তিনিকেতনে এসে হীরক জয়ন্তী উৎসবে প্রভাত সঙ্গীত নন্দন তত্ত্ব নিয়ে একটা সিম্পোজিয়াম করেছিলেন। সেখানকার বুদ্ধিজীবী, শিক্ষক, অধ্যাপক, লেখক, কবি, সাহিত্যিকদের বলেছিলেন যে আনন্দমূর্তিজির বহুমুখী অবদান, বিভিন্ন সত্তা, এই শব্দটা ব্যবহার করেছেন। আনন্দমূর্তিজির বিভিন্ন সত্তা, তিনি ধর্মগুরু, তিনি প্রাউড প্রবক্তা, তিনি ভাষাবিজ্ঞানী, বিশ্বের শ্রেষ্ঠতম ভাষাবিজ্ঞানী, তিনি আধ্যাত্মিক নব্য মানবতাবাদের প্রবর্তক, তো তিনি সাহিত্যিক, তিনি সুরকার, গীতিকার। এই যে বহুমুখী সত্তা, প্রত্যেকটি সত্তার মূল্যায়ন এখনও হয়নি। বুদ্ধিজীবী যারা, কবি, লেখক, তাদের কাছে আনন্দমূর্তিজির এই পরিচয় এখনও পৌঁছায়নি। এর একটা উদ্যোগ গ্রহণ করা হোক। শান্তিনিকেতনের বুদ্ধিজীবী সারস্বত সমাজের কাছে আবেদন রেখেছিলেন, আমরা ছোট করে শুরু করেছি। তো সেখানে প্রভাত সঙ্গীতের যে দুটো থিসিস, দুটো গবেষণা পুস্তক প্রকাশিত হয়েছে, একটা বাংলা আর একটা ইংরেজিতে। তো সেই ইংরেজিতে প্রভাত সঙ্গীত আর লিটারেরি অ্যাপ্রিসিয়েশন, ফিলোসফিক্যাল অ্যান্ড লিটারি অ্যাপ্রিসিয়েশন, এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একজন প্রথিতযশা ইংলিশের অধ্যাপক লিখেছেন এই গবেষণাপত্র, আর গাইড ছিলেন রমারঞ্জন মুখোপাধ্যায়। সেখানে 72 পাতা, বইটা দেখবেন 72 পাতা জুড়ে রমারঞ্জন মুখোপাধ্যায় শুধু প্রভাত সঙ্গীতের ভূমিকা লিখছেন। সেখানে শান্তিনিকেতনে উনি বলেছিলেন সিম্পোজিয়ামে, সেই গীতাঞ্জলি হলে 1000-2000 লোক বলছে যে আনন্দমূর্তিজির পরিচয় দিতে আমি এখানে এসেছি, সেই আনন্দমূর্তিজির মধ্যে সমগ্র রবীন্দ্রনাথকে আপনারা পাবেন, সেই আনন্দমূর্তিজির মধ্যে সমগ্র বিবেকানন্দকে আপনারা পাবেন, সেই আনন্দমূর্তিজির মধ্যে সমগ্র চৈতন্যদেবকে আপনারা পাবেন। তো এই আর শেষে বললেন যে এই আনন্দমূর্তিজির মধ্যে সমগ্র অরবিন্দকে পাবেন। 4টি সত্তার কথা বললেন, চৈতন্যদেব, রবীন্দ্রনাথ, তারপরে স্বামী বিবেকানন্দ, অরবিন্দ। এই 4 জন যা যা করেছেন, যা যা বলেছেন, যা যা লিখেছেন, তাদের প্রত্যেকটা জিনিস একত্র করলে যেটা হবে তার নাম আনন্দমূর্তিজি, এভাবে বলেছেন। তো এটা আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদের অত্যন্ত মানে ব্যথার যে বেদনার। তিনি আনন্দ সূত্রম, একটা ছোট্ট বই, কয়েক পাতার বই, তো বলেছেন যে আনন্দ সূত্রমের এক একটা অধ্যায়
5টা অধ্যায় 5 রকমের বিষয়, আধ্যাত্মিক বিষয়, জাগতিক বিষয়, প্রাউটের শেষের অধ্যায়টা প্রাউটের। তাহলে এক একটা অধ্যায়ের জন্য দর্শনের যে অধ্যায়, সেখানে একদল বিশেষজ্ঞ লাগবে, 14-15 জন বা 20 জন বিশেষজ্ঞ নিয়ে আনন্দমূর্তিজির আনন্দ সূত্রমে এক একটা সূত্রে ব্যাখ্যা দেবেন, ভাষ্য দেবেন। তাতে আনন্দ সূত্রম থেকে 10-15খানা রামায়ণ মহাভারতের মতো বই প্রকাশিত হবে। এটা শুরু করেছিলেন, কিন্তু তার আগেই উনি শুধু এই দুটো প্রভাত সঙ্গীতের গবেষণাপত্র প্রকাশ করার পর উনি চলে গেলেন। এটা আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। তাহলে তো দিয়ে আমরা ছোট করে শুরু করেছি। সেখানে প্রভাত সঙ্গীতের যে নির্যাস, সেটা হচ্ছে যে আনন্দমূর্তিজি যা কিছু দিয়ে গেছেন লিখিতভাবে প্রবচনের মাধ্যমে, তার সমগ্র সত্তার নির্যাস প্রভাত সঙ্গীতের মধ্যে রয়েছে। প্রভাত সঙ্গীতের মধ্যে সব কিছু নিহিত হয়ে রয়েছে। তো কেন প্রভাত সঙ্গীত? না আধ্যাত্মিক জগৎ, মানুষের সমাজ, সভ্যতা, সংস্কৃতির জন্য বাবার যে সংকল্প, বাবা যেটা চেয়েছেন যে মানুষকে যদি কিছু শোনাতে হয়, কিছু জানাতে হয়, মানুষের মধ্যে যদি কিছু প্রচারিত হয়, তাহলে সেটা গানের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে শোনাতে হবে। যেটা আজ থেকে 3500 বছর আগে আরেক মহাসম্মতি শ্রীকৃষ্ণ গাঙ্গ সভ্যতার সমভূমি স্তরে এসেছিলেন। তিনি সঙ্গীতের মাধ্যমে মহাভারত রচনা করেছেন। তার সঙ্গীত হচ্ছে গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতাটা আসলে গান, কিন্তু গীতা আলোচিত হচ্ছে শাস্ত্র আকারে, শুধু শাস্ত্র দর্শন হিসাবে। কিন্তু অরিজিনালি গীতা হচ্ছে গান, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ, মহাসম্মতির শ্রীকৃষ্ণ গেয়ে গেয়ে শুনিয়েছেন তখনকার মানুষকে। তিনি সুরকার, গীতিকার। প্রথম মহাসম্মতি সদাশিব আরও 3500 বছর আগে, আজ থেকে 7000 বছর আগে, নটরাজ, তাকে বলা হচ্ছে নটরাজ, যিনি নাচ, গান এবং সঙ্গীতকে প্রবর্তন করেছিলেন। তাহলে মহাসম্মতি 3 জন সঙ্গীত চর্চার মাধ্যমে তাদের ধর্ম প্রচার করেছেন, তাদের আদর্শের কথা বলেছেন। আনন্দমূর্তিজিও শেষে তার শেষ অবদান প্রভাত সঙ্গীত অত্যন্ত অবাক করা, একেবারে পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না যে একজন সুরকার, গীতিকার হঠাৎ করে মনে হলো আজ থেকে আমি গান দেব, 8 বছরে 5018খানা সঙ্গীত উনি প্রদান করলেন। রবীন্দ্রনাথ সারা জীবন লিখেছেন, বিশ্বকবি হয়ে গেছেন। তিনি এক জায়গায় মূল্যায়ন করেছেন, নিজের মূল্যায়ন, যে আমি রবীন্দ্রনাথ হিসেবে, বিশ্বকবি হিসেবে, নোবেল প্রাইজ প্রাপ্ত কবি হিসাবে পৃথিবীকে কি দিয়ে গেলাম। তো রবীন্দ্রনাথ আত্মমূল্যায়ন করে বলছেন যে আমার শেষ পারানির করি হচ্ছে আমার রবীন্দ্রসঙ্গীত। এই সঙ্গীত আমাকে বাঁচিয়ে রাখবে, এটা চিরকালীন। আনন্দমূর্তি যে প্রভাত সঙ্গীত চিরকালীন। এর মাধ্যমেই, এই সঙ্গীতের মাধ্যমেই আনন্দমার্গের প্রতিষ্ঠা, আনন্দমার্গের প্রচার, এবং শেষতম অবদান হচ্ছে কীর্তন। কীর্তন তো সঙ্গীতের অঙ্গ, কীর্তন সঙ্গীতের শেষ কথা। তো সেই শেষ কথা বাবা নাম কেবলম কীর্তনের মাধ্যমে আনন্দমূর্তিজি দিয়ে গেছেন। তো আমি আমাদের এখানকার বয়োজ্যেষ্ঠ দাদা রয়েছেন, সদ্য অলমোহনদাকে অনুরোধ করছি এই ললিত ঘোষ ইউনিট আমার
একটা কাজ শুরু করেছি যে ইসলামপুরের ডিটেলস যিনি ছিলেন প্রাণেশ ব্রহ্মচারী, তিনি বলেছিলেন যে ইসলামপুর আনন্দমার্গ স্কুলের ইতিহাসটা একটু লিখতে হবে দাদা, একটু হেল্প করবেন। তো শুধু ইসলামপুর নয়, আমাদের ললিতগঞ্জ, দাসপাড়া আর যতগুলো স্কুল গড়ে উঠেছে, আশ্রম গড়ে উঠেছে, ওই তো যতগুলো গড়ে উঠেছে, তো ইমার্জেন্সির আগে থেকে এই ইউনিট, তাই এই ইমার্জেন্সির আগে থেকে ললিতগঞ্জ কীভাবে গড়ে উঠলো, এখানে কোন কোন দাদা এসেছিলেন। কিছুক্ষণ আগে নরদেব বলে যে দাদা সিভিল ড্রেসে আসতেন, শ্বেতাসত্তর ব্রহ্মচারীর নাম আমি শুনেছি নবদার কাছে, শ্বেতাসত্তর ব্রহ্মচারী। হ্যাঁ, ইমার্জেন্সির সময়ে বা ইমার্জেন্সির আগে অন্যান্য ঘটনাগুলো প্রথম দিককার কিছু কথা বলুন, আসুন। উপস্থিত সমস্ত মার্গী দাদা দিদি সবাইকে আমার নমস্কার। আমি এখানে প্রথম দীক্ষিত হই, নারায়ণ আমার সঙ্গে সঙ্গে দীক্ষিত হয়। ও আগে থেকেই গান পাগল ছিল। ও যখন লেখাপড়া স্কুলে লেখাপড়া করতো, ও গানের জন্যই ও লেখাপড়া করতে পারেনি, ক্লাস 6 থেকে বাদ দিয়েছে। তো এত গান পাগল ছিল। আর আমরা ললিতগঞ্জ ইউনিটির এত নাম, আমাদের এখানে বিশিষ্ট দু একজন নেই। আমরা শুধু কীর্তন যে করতাম সেটাই শুধু আমাদের কৃতিত্ব নয়, এখান থেকে পোয়াখালী সাইকেলে গিয়ে আমরা কীর্তন করেছি, যেটা ঠাকুরগঞ্জ থেকে 25 কিলোমিটার। আচ্ছা, খড়িবাড়ি প্রতি বছর যেতাম, আমাদের এদিকে আছে। তো আমাদের একটা কী ছিল যে আমাদের এখানে যদি আমরা ইচ্ছা করি যে আমরা এখানে 6 ঘন্টা কীর্তন করব, কোনো দলকে আমরা ইনভাইট করতাম না। ও বললো যে আমি তো একাই 3 ঘন্টা চালিয়ে দেবো। ও বললো যে এইভাবে আমরা 6 ঘন্টা 9 ঘন্টা কীর্তন চালিয়ে দিতাম। আমাদের মধ্যে একটা কী ছিল যে আমরা হয়তো কোনো জায়গায় কীর্তনে যাব, আধা ঘন্টা তাও লাগতো না, 15 মিনিটের মধ্যে সবাই এসে গেলাম। কীর্তন হয়তো শুরু হবে এই বাবার জন্মদিনে, ওই ভোর 5টার আগেই হয়তো সবাই এসে শুরু করে দিলাম। তো এই যে আমাদের একটা বিরাট প্রভাব। আজকে যেমন আমরা সেই কিছুদিন আগে আমাদের কীর্তন টিম হলদিবাড়ি গেল, আসামিও গেছে, আমরা বীরভূমও গেছি, ঝাড়খণ্ডেও গেছি। এই যে আমাদের সুনাম, এই সুনাম আমাদের টিমে যে কয়েকজন রয়েছে সবাই একটা বিরাট সুনাম, এটা বাবার বিশেষ কৃপা। তো আমি আশা করব আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন। পরম্পরায় আমরা যেন এই যে আমাদের একটা বিরাট কৃতিত্ব, এটাকে বজায় রাখতে পারি। আর আপনারা যখন যেখানে যেভাবে আমাদের ডাকবেন, কীর্তনে আমরা উপস্থিত থাকার চেষ্টা করব, কারণ এটা আমাদের একটা সংকল্প, এটা বাবার একটা বিশেষ কৃপা। আর আমি আর বিশেষ কিছু বলছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।